আপনি কি ভেবেছিলেন ইরান আক্রান্ত হলে চীন কিংবা রাশিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে? যদি তাই ভেবে থাকেন, তবে আপনি এক বিশাল ঘোরের মধ্যে আছেন। ইরান আর যুক্তরাষ্ট্রের রণহুঙ্কার আমরা প্রতিদিন খবরে দেখছি, কিন্তু আপনি কি একবারও লক্ষ্য করেছেন রাশিয়ার সেই রহস্যময় নীরবতা কিংবা চীনের এই সুবিধাবাদী দূরত্ব? কেন ইরান সংকটে তার সবচেয়ে বড় মিত্ররা শেষ পর্যন্ত পাশে দাঁড়ালো না? আজ আমরা নিউজের হেডলাইন নয়, বরং খবরের আড়ালে থাকা সেই ১১টি নিষ্ঠুর তাত্ত্বিক সত্য ফাঁস করব, যা ব্যবহার করে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থা আর কূটনীতিকরা পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করেন। আপনি যদি একজন শিক্ষার্থী হন কিংবা সমসাময়িক বিশ্ব নিয়ে আগ্রহী হন, তবে আজকের এই ভিডিওটি আপনার চিন্তা করার ধরন বদলে দেবে। আমরা এই আলোচনার ভিত্তি হিসাবে ব্যবহার করব দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের মতো বিখ্যাত সব একাডেমিক রেফারেন্স, যা বড় বড় সিভিল সার্ভিস পরীক্ষায় পড়ানো হয়। সুতরাং খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের এই হাই এনার্জি সেশনে আমরা ভূ রাজনীতির আসল মুখচ্ছবি উন্মোচন করব। প্রথমে মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলুন যে দুনিয়া কোনো নিয়মে চলে। আসলে আমাদের এই একবিংশ শতাব্দীর বিশ্বব্যবস্থা হলো একটি অ্যানার্কিয়াল সোসাইটি বা নৈরাজ্যকর সমাজ। এখানে জাতিসংঘ আছে ঠিকই, কিন্তু যখন বড় কোনো শক্তি আন্তর্জাতিক আইন ভায়োলেট করে, তখন তাদের থামানোর মতো কোনো কেন্দ্রীয় সরকার বা বিশ্ব পুলিশ নেই। ঠিক যেমন একটি দেশের ভেতরে অপরাধ দমনের জন্য পুলিশ থাকে, কিন্তু বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের মতো শক্তিকে বাধা দেওয়ার মতো কেউ নেই। রিয়েলিজম বা বাস্তববাদ আমাদের শেখায় যে আন্তর্জাতিক রাজনীতিতে নীতির চেয়ে লাভ অনেক বড়। আপনি কি জানেন কানাডা শান্তির বুলি আওড়ালেও কেন সৌদি আরবের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে? কারণ রিয়েলিজম বলছে ওই অস্ত্র দিয়ে ইয়েমেন ধ্বংস হলেও কানাডার বৈদেশিক রিজার্ভ আর জিডিপি বাড়ছে। নিজের লাভ আদায় করাই হলো আন্তর্জাতিক রাজনীতির মূল কথা। এখানে কে মরল আর কার সার্বভৌমত্ব লঙ্ঘন হলো, তা কোনো বড় রাষ্ট্রের কাছে মুখ্য বিষয় নয়। এখন প্রশ্ন হল, ইরান কেন বারবার এই সংঘাতের মুখে পড়ছে? এখানে কাজ করছে অফেন্সিভ রিয়ালিজম বা আক্রমণাত্মক বাস্তববাদ। যুক্তরাষ্ট্র মনে করে ইরান যদি পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হয়, তবে তা তাদের নিরাপত্তার জন্য থ্রেট হয়ে উঠবে। তাই তারা প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলার তত্ত্বে বিশ্বাস করে। শত্রুকে বড় হওয়ার সুযোগ দেওয়ার আগেই তাকে ধ্বংস করে দেওয়াটাই হলো এই নিষ্ঠুর ভূ রাজনীতির নিয়ম। ইরাক কিংবা লিবিয়াতে আমরা যা দেখেছি, তার পেছনেও ছিল এই একই লজিক। আবার অন্যদিকে ইরান যখন নিজের বাঁচার জন্য পারমাণবিক পরীক্ষা চালায়, তখন তৈরি হয় সিকিউরিটি ডিলেমা, অর্থাৎ এক দেশের নিরাপত্তা প্রস্তুতি অন্য দেশের জন্য চরম অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়ায়। এই গোলকধাঁধায় পড়ে আজ পুরো মধ্যপ্রাচ্য একটি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় এবং তিতা সত্যটি হল সেলফ হেল্প সিস্টেম। এই বিশ্ব ব্যবস্থায় বিপদে পড়লে আপনার পাশে কোনো রাষ্ট্র এসে দাঁড়াবে না। আপনি হয়তো স্যামুয়েল হান্টিংটনের সাইনো ইসলামিক কানেকশনের কথা শুনেছেন, যেখানে বলা হয়েছিল মুসলিম বিশ্ব আর চীন এক হয়ে পশ্চাত্যদের বিরুদ্ধে লড়বে। কিন্তু বর্তমান বাস্তবতা বলছে এই তত্ত্বটি এখন ভুল প্রমাণিত হচ্ছে। চীন যখন দেখে ইরানের জন্য লড়লে তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হবে, তখন তারা চুপ হয়ে যায়। মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতি কোনো রোম্যান্টিক বন্ধুত্ব নয়, এটি একটি জিরো সাম গেম, যেখানে একজনের জয় মানেই অন্যজনের চূড়ান্ত পরাজয়। এখানে উইনার টেক্স অল লজিক কাজ করে। আপনি যদি জিতেন, তবে আপনি সব পাবেন, আর হারলে আপনার ঝুড়িতে থাকবে শুধুই শূন্য। জেনারেশন জেড হিসেবে আপনাদের বুঝতে হবে যে এই জঙ্গলি আইনগুলোতে কোনো দয়া মায়া নেই। জোট কিংবা মিত্রতা হলো কেবল শান্তিকালীন সময়ের অলঙ্কার মাত্র। যখনই আসল সংকট আসবে, তখনই প্রতিটি রাষ্ট্র সেলফ হেল্প মুডে চলে যাবে। আমরা আজ যা আলোচনা করলাম, তা থেকে একটি বিষয় পরিষ্কার, যে বিশ্ব রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। ভূ রাজনীতির এই নির্মম বাস্তবতা আমাদের শেখায় যে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। আপনি যদি শক্তিশালী না হন, তবে আপনার অস্তিত্বের গ্যারান্টি কেউ দেবে না। আজকের এই বিশ্লেষণটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন বাংলাদেশ এই ধরনের বৈশ্বিক নৈরাজ্যের মুখোমুখি হতে কতটা প্রস্তুত। মনে রাখবেন, জ্ঞানই আপনার সবচেয়ে বড় শক্তি। পরবর্তী সেশনে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেকে সমৃদ্ধ করতে থাকুন এবং সত্যের সন্ধানে অবিচল থাকুন। ধন্যবাদ সবাইকে।